বন্ধুরা, আজ আপনাদের এমন এক রহস্যময় মন্দিরের ব্যাপারে বলবো যেখানে প্রতিষ্ঠিত ভগবানের বিগ্রহে সেই ভগবানের আসল হৃদয়টি লুকিয়ে আছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এবং এও বলা হয় যখন এই মূর্তিটির জায়গায় নতুন মূর্তি রাখা হয় তখন সেই হৃদয়টি বের করে নতুন মূর্তিতে স্থাপন করা হয় এবং সেই সময় সম্পূর্ণ শহরের বৈদ্যুতিক পরিষেবা বন্ধ করে দেওয়া যাতে কেউ এই প্রক্রিয়াটি দেখতে না পায়। কিন্তু ভুলবশতও যদি কোনো ব্যক্তি এই হৃদয়টিকে দেখে ফেলে তবে তার মৃত্যু অবধারিত। এই রহস্যময় মন্দিরটি হলো পুরীর জগন্নাথ মন্দির। তাহলে চলুন বন্ধুরা জেনে নেই পুরীর জগন্নাথ মন্দিরের 10টি অবাক করার মতো রহস্য, এবং তার সাথে আমরা এও জানবো জগন্নাথ দেবের রথযাত্রার পর সেই সুবিশাল রথের কি পরিস্থিতি হয় এবং এটি কোথায় যায়। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। পুরী ঘুরতে গেছেন অথচ জগন্নাথ দেবকে দর্শন করেননি এমন মানুষ হয়তো খুব কমই আছে। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে ভক্তদের বিশ্বাস। প্রায় 800 বছর পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া প্রায় দুষ্কর। এক কথায় অলৌকিকতা ও রহস্যময়তায় ভরা পুরীর এই জগন্নাথ মন্দির। বন্ধুরা, আপনারা হয়তো দেখে থাকবেন যে কোনো ধ্বজ বা পতাকা বাতাসের দিকেই প্রবাহিত হয়, কিন্তু আপনি জানলে অবাক হবেন ভগবান জগন্নাথের মন্দিরের উপরে স্থিত ধ্বজটি সর্বদা বাতাসের বিপরীত দিকেই প্রবাহিত হয়। এবং এটি কেন হয় তার কারণ আজ অবধি কেউ জানতে পারেনি, এবং এই পতাকাটি রোজ বদলাতে হয়। লোকমুখে শোনা যায় যদি কোনো কারণবশত একদিন এই পতাকাটি না বদলানো হয় তবে আগামী 18 বছরের জন্য মন্দির বন্ধ হয়ে যাবে। জগন্নাথ মন্দিরটি প্রায় 4 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং 214 ফুট উঁচু। এক কথায় বলতে পারেন এই মন্দিরটি প্রায় 45 তলা বাড়ির সমান উঁচু। এই মন্দিরটির নিচে দাঁড়িয়ে এর গম্বুজটি দেখা যায় না। এই গম্বুজের ছায়ার মধ্যেও একটি রহস্য লুকিয়ে আছে। জগন্নাথ মন্দিরের এই গম্বুজটি এত বিশাল আকৃতির হওয়া সত্ত্বেও এর ছায়া কখনো মাটিতে পড়তে দেখা যায় না। যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির, তার উপর দিয়ে পাখি উড়ার ঘটনা সাধারণ ব্যাপার, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না। এমনকি মন্দিরের উপর দিয়ে হেলিকপ্টার বা প্লেন কখনো উড়তে দেখা যায় না। জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো যে কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকালে মনে হবে চক্রটি যেন তার দিকেই ঘোরানো। আরও আশ্চর্যজনক বিষয় হলো চক্রটির ওজন প্রায় 1 টন। 12 শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল, কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না। ফলে কিভাবে চূড়ার উপর এত ভারী চক্রটি বসানো হলো তা নিয়ে সংশয় রয়েছে। নবকলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে। জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তি বদল করা হয়। সেই সময় গোটা শহরে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কথিত আছে মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে, এমনকি চোখ নষ্ট হয়ে যেতে পারে। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর হিসাবে বিবেচিত হয়েছে। এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক করার মতো। মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরেকটি পাত্র করে পরপর 60টি পাত্র বসিয়ে রান্না করা হয়। আজও এভাবে রান্না সম্পন্ন হয়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো প্রথমে উপরের পাত্রে রান্না সেদ্ধ হয়, তারপর এক এক করে নিচের পাত্রগুলোর রান্না হয়। উনুনের উপর যে পাত্রটি বসানো সেটির রান্না সব শেষে সম্পন্ন হয়। মন্দিরে যতই ভক্ত আসুক কখনো প্রসাদ কম পড়ে না। পুরীর সমুদ্রের গর্জন কে না জানে, অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন ঢেউয়ের কোনো শব্দ কিছুই আর শোনা যায় না। কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভেতর নীরবতা বজায় থাকবে, তাই মন্দিরের ভেতর সমুদ্রের শব্দও শোনা যায় না। সব শেষে বন্ধুরা চলুন জেনে নেই জগন্নাথ দেবের রথ কিভাবে তৈরি হয় এবং রথের পর সেই সুবিশাল রথের কি হয়। ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা আষাঢ় শুক্লা দ্বিতীয়াতে জগন্নাথ পুরী থেকে শুরু হয় এবং দশমী তিথিতে শেষ হয়। যে রথগুলিতে ভগবান ভ্রমণ করেন তা পবিত্র ও পরিপক্ক নিম কাঠের তৈরি। এই রথগুলির নির্মাণে কোনো প্রকার পেরেক, কাটা, লোহা বা ধাতব কিছু ব্যবহার করা হয় না। সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি হয় এই রথগুলো। আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই রথগুলো তৈরি করা হয়। এই রথগুলো তৈরি করতে মোট 7 ধরনের কারিগর থাকে।
ভগবান জগন্নাথ, বলভদ্র ও মা সুভদ্রার জন্য 3টি রথ তৈরি করা হয়। এইগুলো তৈরির জন্য নয়াগড়ের দাসপাল্লা বন থেকে প্রতি বছর কাঠ আনা হয়। অক্ষয় তৃতীয়া থেকে রথযাত্রা পর্যন্ত 2 মাস ধরে এই নির্মাণ কাজ চলে। কথিত আছে, রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করলেই শত যজ্ঞের সমান পুণ্যলাভ করা সম্ভব। ভক্তের আরতিতে সাড়া দেন স্বয়ং ভগবান। এছাড়া রথের দড়িতে টান দিলে বা দড়ি স্পর্শ করলেই সব ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতি বছর রথের জন্য যে পরিমাণ গাছ কাটা হয় তার দ্বিগুণ পরিমাণ গাছ রোপণও করা হয়। প্রথা মেনে প্রতি বছর রথযাত্রার শেষে রথের কাঠ জগন্নাথ মন্দিরের রান্নাঘরে মহাপ্রসাদ তৈরিতে ব্যবহার করা হয়। একই সঙ্গে 3টি রথের চাকা ভক্তদের মধ্যে বিলি করা হয় অর্থের বিনিময়ে। তো এই ছিল পুরীর জগন্নাথ মন্দিরের অবাক করার মতো কিছু রহস্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। এবং আপনি যদি একজন প্রকৃত সনাতনী হন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ।